বেনজির আহমেদ বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান। বর্তমানে সবচেয়ে বিতর্কিত নামগুলোর মধ্যে তিনি একজন। অবৈধ সম্পদ, দুর্নীতি, মানি লন্ডারিং, মানবাধিকার লঙ্ঘন, এই সব কিছুর মধ্যে একটি নাম কমন, আর সেটা হলো বেনজির আহমেদ। অথচ এই মানুষটাই একাধারে ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি এবং পুলিশের আইজির দায়িত্ব পালন করেছেন। একই সাথে এই তিনটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করা অফিসারের সংখ্যা বাংলাদেশে খুবই কম। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার থেকে মেডেলও পেয়েছেন। তিনি 2011, 12, 14, 16 সহ মোট কয়েকবার তিনি বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএমও পেয়েছেন। বাংলাদেশের সবচেয়ে সফলতম পুলিশ অফিসারদের মধ্যে তিনি একজন। নট অনলি বেনজির আহমেদ, বাংলাদেশে এমন অনেক অফিসার আছে যারা প্রখর মেধাবী, কিন্তু কোনো না কোনোভাবে তারা করাপ্টেড, হোক সেটা নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তাদের বলা হয় রেশনাল ইভিল। এটা মূলত হাই ইন্টেলিজেন্স প্লাস আনইথিক্যালের কম্বিনেশন। তারা চরম মেধাবী হয়, কিন্তু তারা নিজের স্বার্থের জন্য যে কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। সাইকোলজি অনুসারে এ ধরনের মানুষ খুব দ্রুত ঝুঁকি বুঝে কৌশল সাজাতে পারে। যে কোনো কঠিন সিদ্ধান্ত তারা খুব সহজে নিতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে তারা ভালো ফলাফল বয়ে আনতে পারে, কিন্তু সেটার জন্য প্রয়োজন তাদের যথাযথ নিয়ন্ত্রণ এবং তাদের মেধার সর্বোত্তম ব্যবহার। আপনার কি মনে হয় বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থে এ ধরনের ব্ল্যাক ব্রেনকে ব্যবহার করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।